আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায়, তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না। এটাই ইহসান। কোন সুবহানাল্লাহ। মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে। তো আপনারা যারা, আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, তাদের কোনো কর্মকাণ্ডে আহ শব্দটাও বলবা না। কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা, তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই, ঠিক না? আমরা যখন ছোট ছিলাম, মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই। দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3, কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওইটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি, ঠিক কি না? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আদর করে, সোহাগ করে, যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে। রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম। আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে। শোনো শোনো, ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছ, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না। তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা। এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না, এটাও বলা যাবে না। কথাটা কার? ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। কিছু ডাকা আইতাছে, মায়েরে ধমক দেয়, বাবারা ডাকে বুড়া, মায়েরা ডাকে বুড়ি, আছে না নাই? কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো? তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে, তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে, তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে। কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা, কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং বাবা মার সাথে কোমল আচরণ করো। যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা তুমি শিখেছো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা। যত সফটলি কথা বলা যায়, যত কোমল ভাবে কথা বলা যায়, যত মোলায়েম ভাষায় কথা বলা যায়, বলতে হবে কার সাথে? জোরে বলেন, রাজি আছেন তো? রাজি আছেন? এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনা। চোর চিনে চোরের সিগন্যাল, পুলিশ চিনে পুলিশের সিগন্যাল, আর নবী চিনে নবীর। উনি নবী, বাবাও নবী। বাবা ইব্রাহিমের সিগন্যাল বুঝে ফেলেছে, চিৎকার দিয়ে বলে, ও কপাল পুল্লি, তুই কপাল পুল্লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি, যারে বুড়া বইলা গালি দিলি, বুড়া না, তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে, কথাটা তো সুবিধার না, এটার গ্রিন সিগন্যাল না, রেড সিগন্যাল। আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই, আমি যেন তোরে ডিভোর্স দেই, কেডাও বের হয়ে যা, ডিভোর্স দিয়ে দিলাম। আপনার আব্বাও যদি রাগ করে রাখে, পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি? আবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও, উনি সাধারণ বাবা নন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে উনি কথা বলেন। আপনার বাবাও যদি রাগ করে বলে, ও বাবা তোর বউরে তালাক দিয়ে দিয়েন না, কি করবেন? সংলাপ করবেন। ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করবো, চিল্লা এখন ঠিক কিনা? মিটিং করবেন, মিলায়া দিবেন। ইসলাম বলে মিলায়া দাও, লাগায়া দিও না। কিছু লোক আছে লাগায়া দেয়, আছে না নাই? দুইজন ঝগড়া করে মিলায়া দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আগুন ধরলে আপনারা কি দিয়া নিবান? অনেকে ওটার মধ্যে তেল ঢালে, আছে না নাই? আর একটু জ্বলুক, আর একটু লাগুক, ভালোই লাগে, আছে না নাই? বিশ্বনবী মিলাই দিতেন, লাগাই দিতেন না। আপনি মিলাই দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। আপনার বাবা যদি বলে তোর বিবিরে তালাক দে, বাবারেও বুঝান, বউরেও বুঝান। আরে তালাক তো অনেক পরের কথা। আমরা ইসলামের দেয়া তালাকের সিস্টেম মেনে চললে বাংলাদেশের ডিভোর্স রেট কমে যাবে, কোনো তালাকই হবে না, ঠিক কি না? ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে, ফিফথ স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদুহুন্না, ওয়াইফ কথা শুনে না, কক্সবাজার ঘুরতে নিয়ে যাও, কথা শুনবে। সুবহানাল্লাহ পড়েন। কথা শুনে না, যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা, আউটিং এ যাবা, হ্যাং আউট করবা, কথা শুনবে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন রিফকাম বিল কাওয়ারির, নারীদের মন নরম, তাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে, গরম হইলেই ঝামেলা, ঠিক কিনা? তাহলে কথা না শুনলে প্রথমে আল্লাহ বললেন ফাইদুহুন্না, ওয়াজ করো, বেড়াতে নিয়ে যাও। এটাতেও কাজ হয় না, 2 নম্বরে বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, বিছনা আলাদা করো, তারে এক রুমে ঘুমাতে দাও, তুমি আরেক রুমে ঘুমাবা। এই বিচ্ছেদে হয়তো তার মনের মধ্যে হেদায়েত চলে আসবে, এইটাতেও কাজ হয় না। 3 নাম্বার স্টেপ ওয়াদ্রিবুহুন্না, শাসন করো। অনেকে অদ্রিবুহুন্নার ব্যাখ্যা করে পিটাও, না, বিশ্বনবী তার একটা বিবিরও পিটায় নাই, ঠিক কিনা? অদ্রিবুহুন্না মানে শাসন করো, একটু করা হও, যদিও শাব্দিক অর্থ পিটাও, কিন্তু এখানে পিটানোর অর্থ নেওয়া যাবে না। এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা করতে যে মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছে। কোন মুফাসসির বলে ছোট্ট কাঠি দিয়া পিটাইবেন, এই কথা হনস না কেন? 2টা বাচ্চা হয়ে গেছে, এত সুখের সংসার, কত ঘুরলাম, কত সুন্দর সংসার করলাম, এখন সংসারটা ভেঙে গেলে আমার হবে কি? তুই আমার কৈতরি, তুই আমার টুনটুনি, তুই আমার পরাণের পরাণ, এরকম বইলা লাঠি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন। অনেক মুফাসসির বলেছে না, মেসওয়াক দিয়ে বাড়ি দিবেন। অনেক মুফাসসির কয় না, কোল বালিশ দিয়ে পিটাইবেন, যাতে হাত পা না ভাঙে, ঠিক কি না? তাহলে ওয়াজ করলেন শোনে না, বিছানা আলাদা করলেন শোনে না, তারপরে তাদেরকে একটু কড়া হন, শাসন করেন, তা তো শোনে না। তারপরে কোরআন বলল ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, শ্বশুর পক্ষের লোকেরা, ওই পক্ষের লোকেরা, মুরব্বীরা বসে মিলমিশ করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও শোনে না। 4টা শেষ, এরপরে 5ম নাম্বারে তালাক, তাও একবারে 3 তালাক দেওয়া যাবে না। তালাক 2 ধরনের, তালাক সুন্নি, তালাক বিদঈ। একটা হচ্ছে সুন্নতি তালাক, আর একটা হচ্ছে বেদাতি তালাক। বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে 3 তালাক, 22 তালাক, এগুলো আছে না নাই? না, এগুলো করা যাবে না। তালাক সুন্নি হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না, আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন, তখন 1 তালাক দিবেন। কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই? 1 মাস সুযোগ আছে, ফিরে আনতে পারবেন, কথা শুনে না। 2য় মাসে আবার আরেকটা তালাক দিবেন, আরো 1 মাস সুযোগ, কয় মাস? তারপরে 3য় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন, আত-তালাকাল বাঈন আল বাইনুনা, কমপ্লিট ডিভোর্স, আর এই বউয়ের কাছে যাওয়া যাবে। এই সিস্টেম একটার পর একটা যদি আপনি মানেন, তালাক হবে, কথা কোন? আরে প্রথম ধাক্কায় কক্সবাজারে গেলেই তো আবার শান্তির সংসার শুরু হয়ে যাবে, ঠিক কি না? এজন্য ধাপে ধাপে, ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে।
বউ এসে বিচার দিছে, আমার জামাই আমার 100 তালাক দিছে। 100 তালাক দিছে, নিয়ে আসো তোমার হাজবেন্ড রে। নিয়ে আসা হলো, কিরে কয় তালাক দিছস? কয় 100। কি লেগে দিছস? দিবি 3টা। দিছস 100টা, কারণ কি? কয় মেজাজ গরম আছিল। ওমরে ফারুক সন্ত্রাসী, তাদেরকে আমরা এই সন্ত্রাসী বলেই পরিচয় দিতে চাই। তারা কোন দলের কর্মী, কোন দলের নেতা, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমরা বলতে চাই, এই সন্ত্রাসীদেরকে দ্রুততম সময়ের মধ্যে ধৃত করেন, বিচারে সোপর্দ করেন, ন্যায় এবং তারা এতিম হয়ে গেছেন, এই এতিমরা যেন ন্যায় বিচার প্রাপ্ত হয় তার নিশ্চয়তা চাই, তার গ্যারান্টি চাই। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, একটি জুলুমহীন, শোষণহীন, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ নির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের নেতৃবৃন্দ কর্মীদেরকে হামলা করে দিবেন। আপনারা বুগার স্বর্গে বাস করছেন, যে মনে হয় জামাত ভয় পেয়ে যাবেন। এই চিন্তা যদি আপনাদের থাকে, তাহলে আপনারা বুগার স্বর্গে বাস করছেন বলে আমরা মনে করি। ইসলামী বিপ্লব মুক্তির বিপ্লব। এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনলেন। এইবার আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত নায়েব আমির মাওলানা আজিজুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জীবননগর বাঁকা ইউনিয়নের সুঠিয়া গ্রামের হাফিজুর রহমানের হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ তথা বিক্ষোভ মিছিলের পরে এই আলোচনা সভার সম্মানিত উপস্থিতি, সবারই প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শেষ করতে চাচ্ছি, তারপরেও আপনাদেরকে বলছি, গতকাল আমাদের জেলা আমির সাহেব আজকের প্রত্যেকটা থানায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং আগামীকাল যে জায়গায় ইফতার করবেন, নিজে নিজে বাড়িতে ইফতার করবেন, তাও তো করবেন, সেই ইফতার করার সময় সবাই দোয়া করবেন আমাদের হাফিজুর ভাইয়ের জন্য, এবং মফিজ ভাই এখনো তিনি অসুস্থ, গুরুতর অসুস্থ আছে, তার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, তারা হত্যা করবে, কিন্তু আমরা এই হত্যার বদলে হত্যা করতে চাই না। কি বলেন? আমরা ধৈর্য ধারণ করে আমাদের যে সংগঠন, এই সংগঠনের থেকে আগিয়ে যাব, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, হত্যাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। একদিন না একদিন তারা আবার এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, আর আমাদের এই সংগঠন আবার আগামী দিন পুনর্জীবিত হবে, মজবুত হবে, এবং আগামী দিন এই দেশ পরিচালনার দায়িত্ব আসবে। সেজন্য আপনারা প্রতিবাদ হত্যার বদলে হত্যা না করে ধৈর্য ধারণ করবেন, এবং বাক্যের মাধ্যমে, কথার মাধ্যমে তার প্রতিবাদ, যেমন আমরা আজকে জানালাম, এই প্রতিবাদ জানানোর এই আহ্বান রেখে আগামী দিন সবাই দোয়া করবেন। এই দোয়া করার আহ্বান রেখে আমি কথা শেষ করছি, এবং এখানে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। খোদা হাফেজ। এখন ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় আছে, তার এই বিক্ষোভ, তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল পরবর্তীতে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি ভাই মোহাম্মদ আব্দুল কাদের। ভাই মোহাম্মদ আব্দুল কাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দর্শনা থানা শাখার উদ্যোগে জীবননগর থানা শাখার সুটিয়া গ্রামের হাফিজুল ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত চুয়াডাঙ্গা জেলা শাখার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান সাহেব সহ থানার নেতৃবৃন্দ, ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় দিনী ভাইরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রবের অশেষ মেহেরবানিতে এই রমজান মাসে আমরা একটা প্রতিবাদ সভায় উপস্থিত হতে পেরেছি। শহীদ হাফিজুর রহমান ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার সময় সুযোগ আল্লাহ তাআলা দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরুদ পেশ করে শহীদ ভাইদের রূহের মাগফিরাত। থাকবে শুধু বলবো, গাড়িও আসবে না, আবার এরপর যদি সিমেন্ট দিয়ে করবে তাহলে পরে এটা থাকবে না। হ্যাঁ, সেগুলো থাকবে। একটা লাইন করা আছে, লাইন আছে। ওখানে কিন্তু এইখানে একটা অনিয়ম সেটাই বলতে সেটা কোন সাইড থেকে পড়ে? জি স্যার, ওটাই তো ফুটে হবে, কোন বান্দা ফুটে যাবে। তারপরে হয়তো তাহলে তো আপনার এই জায়গা থেকে হতে তাহলে একটু নষ্ট হয়ে যাবে। ওই যে জায়গা থেকে দেখেন ফুটে হবে, ঠিক আছে, লাইন আছে। আপনারা দেখছেন যে আমাদের আলমডাঙ্গা পৌর পশু হাট, যেটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বৃহৎ একটি পশুর হাট বলে পরিচিতি আছে। এবছর আমরা দেখেছি যে এখান থেকে পৌর প্রশাসন অনেক রাজস্ব আদায় করেছেন ওপেন টেন্ডারের মধ্য দিয়ে। তো সেই ক্ষেত্রে যারা এখানে গরু বিক্রেতা এবং ক্রেতা সামগ্রিকভাবে সবাই যেন তার সুবিধাগুলো পায়, সেটার ব্যাপারে পৌর প্রশাসন কনসার্ন থাকবেন, এটা আমরা বিশ্বাস করি। এখানে গরু এসে ধারণের জন্য যে জায়গা, সেটা এখানে সলিড হচ্ছে, কাদা পানিতে যেত, এখানে ব্যবসায়ীরা এসে তাদের গরুগুলোকে রাখতে পারে। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য এই জায়গাগুলো উঁচু করা হয়েছে, কিছু জায়গা বর্ধিত করা হয়েছে, আপনারা দেখেছেন। তো সামগ্রিকভাবে যে জায়গাগুলো আছে এগুলোতে যদি প্রপারলি কন্ট্রোল মানে ইউজ করা যায়, সেটার ব্যাপারে আমরা পুরো প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা চেষ্টা করছেন। এছাড়া যে শেড গুলো আছে সেগুলো যে যারা জীর্ণ, এগুলোকে রিপেয়ারের ব্যাপারে আমরা কথা বলবো, যাতে অতি দ্রুতই এখানে বৃষ্টি বাদলের সময় যাতে যারা ব্যবসায়ী এবং অন্যরা এসে সেখানে জায়গা নিতে পারেন। আর পাশাপাশি এনাদের শেড পাশে করা যায় কিনা সেই ব্যাপারে ইঞ্জিনিয়ার সহ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে তাদেরকে আমরা এই ব্যাপারে, বিশেষ করে জনগণ যেন তার ন্যায্য মানে অধিকারগুলো পায়, এখান থেকে পৌর প্রশাসন বা এখানে যে রাজস্ব আদায় হচ্ছে যারা দিচ্ছেন তারা যেন এখানে এসে সেবাটা পায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা পৌর প্রশাসনের বর্তমান দায়িত্বে আছেন এবং অন্যান্য যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমরা তাদেরকে এই ব্যাপারগুলো করার জন্য আলাপ করে অতি দ্রুত যেগুলো বাস্তবায়ন করবে সে ব্যাপারে ইনিশিয়েট করবো ইনশাআল্লাহ।